হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ ভর্তি 2023 স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবো আজকে সেটাই দেখিয়ে দিচ্ছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। যদিও আজকের এই ভিডিওটা একটা ডেমোর মাধ্যমে দেখাচ্ছি, তার ফলে একটা কলেজেরই আপডেট দেখাচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবো। কিন্তু আপনারা প্লিজ দয়া করে এখন থেকে কেউ ফর্মটা ফিল আপ করবেন না, কারণ আগামীকাল অর্থাৎ 1 তারিখ থেকে কিন্তু ফর্মটা শুরু হচ্ছে। তাই কালকের থেকেই ফর্মটা আমরা ফিল আপ করবো এবং অন্যান্য কলেজেরও পরপর ফর্ম ফিল আপ নিয়ে চলে আসবো। কোন কোন কলেজে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দরকার কমেন্ট সেকশনে জানাবেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে একটা ধারণা চলে আসবে যে কলেজের ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। লাইক করবেন ভিডিওটাকে অতি অবশ্যই এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, যেহেতু নোটিশ যাবে না। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। কলেজে জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি, আমি পুরো ফর্মটা ফিল আপও করবো না, কারণ 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো তার ফলে এখন যে আপনারা প্লিজ কেউ এই ভিডিওটা দেখে ফর্মটাও ফিল আপ করবেন না, আর একটা দিন ওয়েট করে যান, আগামীকাল থেকে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা স্টেপ বাই স্টেপ। যেমন এটা সেন্ট পলস কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ। তো সেন্ট পল ক্যাথেড্রাল মিশন কলেজে আমি জাস্ট এখানে গেলাম। এখানে এসে আমার কাছে এখানে অপশান চাইবে লগ ইন এবং রেজিস্ট্রেশন। লগ ইন এবং রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমার কাছে এখানে একটা অপশান চাইছে। প্রথমত বলে দিচ্ছে এখানে টোটাল এই যে এক্সিস্টিং ইউজার এবং নিউ ইউজার। তা আমি নতুন ইউজার, অর্থাৎ একদম প্রথমে অ্যাপ্লাই করছি। আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং এখানে যে পাসওয়ার্ডটা লিখছি সেটাই আরেকবার লিখবো। তারপরে আমার কাস্ট, অর্থাৎ আমি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছি না, জেনারেল কাস্ট। তার পরবর্তী আমি আমার এখানে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। যে লেখাটা আসবে সেই লেখাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমাকে করতে হবে সাইন মি আপ। এটা করার পরই আমার সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ চলে যাবে আমার আইডি এবং পাসওয়ার্ড। তো চলুন আমরা এখানে নিউ ইউজারে এগুলো ক্লিক করে দেন আমি সাইন আপ করে তারপর দেখাচ্ছি। পরবর্তী আমার কাছে চলে এসছে চুজ ইউর বোর্ড ম্যান্ডেটরি। তো আমি আমার একটা বোর্ড চয়েস করে দিলাম, বললাম আমি হাই সেকেন্ডারি বোর্ড থেকে পাস করেছি, বলে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। তো সেভ চেঞ্জেস করে দেওয়ার পর দেখুন এখানে এটা অটোমেটিক্যালিভাবে সেভিংস নেবে এবং তার পরবর্তী অপশানটা রিওপেন হয়ে যাবে। এবং এর পরবর্তী আমাকে বলে দিচ্ছে যে ফটো এবং সিগনেচার শুধুমাত্র সেটাকে আপলোড করতে হবে। তো আমি ক্লোজ করে দিলাম। তো আমার এখানে দেখুন নাম চলে এসছে। আমার এখানে বলছে ওল্ড পাসওয়ার্ড এবং তার পরবর্তী একটা নতুন পাসওয়ার্ড দিয়ে আপডেট করতে বলছে। তো চলুন আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এর পরবর্তী আমার কাছে যে অপশানগুলো চলে এসছে দেখুন এখানে আমাকে বলছে আপনাকে ক্লিক করে আমাকে ফটো আপলোড করতে বলছে, এখানে ক্লিক করে আমাকে আমার সিগনেচার আপলোড করতে বলছে। তার পরবর্তী আমার কাছে প্রাইমারি ডিটেলসগুলো আমাকে দিতে বলছে। তার পরবর্তী আদার ইনফোর মধ্যে প্রথমত এডিট পার্সোনাল ডিটেলস দিতে হবে এবং তার সাথে কি কোর্স অ্যাপ্লাই করছি সেগুলো আমাকে শেয়ার করতে হচ্ছে। তো চলুন আমি এক এক করে আপলোড করি। প্রথমত আমি প্রাইমারি ইনফোতে ক্লিক করলাম। প্রাইমারি ইনফোতে ক্লিক করার পর আমার কাছে এখানে রোল নাম্বার বা তার সাথে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, স্কুল নেম, পাস আউট এবং সমস্ত কিছু দেওয়ার পর আমাকে করতে হবে হচ্ছে সেভ ডেটা অপশানটাতে। তো চলুন আমি এগুলো ফিল আপ করে নিই। তো আমি আমার মতন একটা জাস্ট ডিটেলস দিয়ে দিয়েছি, যদিও কোনোটাই ঠিক নয়, কারণ আমি আপনাদের দেখানোর জন্য করছি। আমি সেভ ডেটা অপশানটায় ক্লিক করলাম এবং এখানে দেখুন অটোমেটিকভাবে এটাকে সেভ নিয়ে নিচ্ছে। সেভ নিয়ে নেওয়ার পর আমাদের যেতে হবে পরবর্তী পেজ এবং সেখান থেকে আমাদের পরবর্তী আবেদনগুলো করতে হবে। তো দেখুন সেভ নিয়ে নিয়েছে, আমি এটা ক্লোজ করে দিলাম এবং এর পরবর্তী আমাকে বলছে পার্সোনাল ডিটেলস আপলোড করতে। তো ডাইরেক্ট ডেট অফ বার্থ বলছে, আমি জাস্ট আমার মতন করে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এখানে দিয়ে দিলাম 2005 এরকম করে দিলাম। ন্যাশনালিটি আমি ইন্ডিয়ান করে দিলাম। রিলিজিয়ান চেয়েছে, আমি এখানে হিন্দু করে দিলাম। যারা মেয়েরা রয়েছে তাদের এখানে কন্যাশ্রী নাম্বারটা দিতে হবে। ব্লাড গ্রুপ অবভিয়াসলি বি পজিটিভ। তার পরবর্তী আধার কার্ড এবং ম্যারিড না আনম্যারিড সেটা আপনি করে দিচ্ছেন। ওয়ার্কিং আপনি ইয়েস কি নো করে দিচ্ছেন, যারা বর্তমানে স্টুডেন্টস তারা নো করবে। তার পরবর্তী চেয়েছি মাইনরিটি, আমি এটাকে নো করে দিলাম। যারা মাইনরিটি কাস্টের মধ্যে আসে তারা মাইনরিটি লিখবে। ডিফারেন্ট এবেল আমি এটাকে নো করে দিলাম। তারপরে স্ক্রল করে চলে এসে মাদার টাং আমি এখানে লিখলাম বেঙ্গলি। তো আপনার যেটা মাদার টাং আপনি সেটা লিখছেন। তো তার পরবর্তী কাস্ট আমি তো জেনারেল অলরেডি সিলেক্ট করেছি এবং এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটি থাকলে আপনি সিলেক্ট করতে পারছেন। যদি কারোর থাকে তো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবিসি অ্যাকাউন্ট, এই এবিসি আইডি মানে হচ্ছে কারোর যদি অলরেডি ইউনিভার্সিটিতে ধরুন ভর্তি হয়ে গেছে কিন্তু তারা আবার ছেড়ে আবার জয়েন করছে, তাদেরই সাধারণত এবিসি আইডি থাকবে। বাকিদের কিন্তু সমস্ত এবিসি আইডি ক্রিয়েট করতে হয়। তাই এই সমস্ত জায়গাগুলো মোটামুটি আমি ফাঁকা রাখলাম। আচ্ছা, ওপরের দিকে স্ক্রল করে আমি চলে গেলাম। এক্ষেত্রে
এক্ষেত্রে মোটামুটি আমার শুধু আধার নাম্বারটা দেওয়া বাকি। তো আধার নাম্বারটা দিয়ে তারপরে আমি ক্লিক করবো হচ্ছে সেভ ডেটাতে। সেভ ডেটাতে আমি ক্লিক করার পরে আমার কাছে আবার এরকম অপশান চলে এসে আমি ক্লোজ করে দিলাম। এবার আমার চাইছে বাবার নাম, মায়ের নাম চাইছে, বাবা কী করেন এবং তার টোটাল ডিটেলসটা শেয়ার করতে হবে। তো লাইক আমি যেমন দিয়ে দিচ্ছি, আমি শর্টে দিয়ে দিচ্ছি, লাইক ধরুন আজকের আপনার যেটা বাবার নাম আপনি কিন্তু পুরোটা লিখবেন। তো আমি ধরুন এইভাবে লিখে দিচ্ছি যে জাস্ট আমার বাবার নাম লিখে দিলাম। তার পরবর্তী আমার কাছে চেয়েছে আমার মায়ের নাম, তো মায়ের নাম আমি লিখে দিলাম। আমি জাস্ট শর্টে লিখছি, আপনারা কিন্তু পুরোটা লিখবেন অতি অবশ্যই। আচ্ছা, তার পরবর্তী এখানে চেয়েছে আপনার ফাদার এডুকেশান। আপনার বাবা যদি আজকে ইলিটারেট হয় তাহলে ইলিটারেট করবেন, যদি মাধ্যমিকে বিলো মাধ্যমিক যদি হয় তার পড়াশোনা তাহলে বিলো মাধ্যমিক, 10 হলে 10, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা হলে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েশন লিখছেন। তার পরবর্তী বলছে মা তার লাস্ট কোয়ালিফিকেশান কি, আমি যেমন গ্র্যাজুয়েট দিয়ে দিলাম। আপনার মা যদি ইলিটারেট হয় অথবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা পিজি যেটাই হবে বা গ্র্যাজুয়েট সেটা আপনি লিখে দিচ্ছেন। এবার হচ্ছে ফাদার অকুপেশান, তো ফাদার অকুপেশান আমি ধরুন করে দিলাম সেলফ এমপ্লয়েড করে দিলাম। মাদার অকুপেশান আমি মাদার অকুপেশান ধরুন করে দিলাম যে হাউস ওয়াইফ করে দিলাম। তারপরে বলছে লিগাল গার্জেন, লিগাল গার্জেন আমার হচ্ছে আমার বাবাকে আমি রাখছি লিগাল গার্জেন হিসাবে, তো রেখে দিলাম। তার পরবর্তী বলে দিয়েছে এই যে লিগাল গার্জেন ই ফাদার বলে অলরেডি অপশান এসছে, আমি জাস্ট এটাকে চয়েস করলাম। তার পরবর্তী বলে দিয়েছে লোকাল গার্জেন, লোকাল গার্জেন আমি ফাদার রাখলাম। যদি আপনার কেউ লোকাল গার্জেন আলাদা হয় তো অতি অবশ্যই দেবেন। ফ্যামিলি ইনকাম আমি বলছি 2 লাখ টাকা আমার ইনকাম, তো এবার যেটা আপনাদের যেটা সঠিক ইনকাম সেটাই আপনি দেবেন। দেওয়ার পর আমাকে আবার সেভ ডেটাতে ক্লিক করতে হচ্ছে, আমি আবার সেভ ডেটা ক্লিক করে দিলাম। এবং এখানে জানিয়ে দিই 2.5 লাখ টাকার মধ্যে ইনকাম থাকলেই আপনারা কিন্তু SBMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবেন, তবে সঠিকটাই বলবেন। আচ্ছা, এর পরবর্তী দেখুন মোবাইল নাম্বার দেখাচ্ছে, আমার মোবাইল নাম্বার যেটা আমি দিয়েছি। তারপরে ইমেল আইডি চাইছে, আপনার গার্জেনের মোবাইল নাম্বার চাইছে, গার্জেনের ইমেল আইডি চাইছে। তার পরবর্তী চাইছে আপনার টোটাল অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে। তো চলুন আমি এগুলো মোটামুটি লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে অ্যাড্রেসের তলায় একটা অপশান আছে এরিয়া স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি রুরালে থাকেন, গ্রামে থাকলে গ্রাম, সেমি আরবান বা মিউনিসিপ্যালিটি থাকলে সেমি আরবান, অথবা আরবানে থাকলে আরবান ক্লিক করছেন। এলাকা আমি সেমি আরবান ক্লিক করলাম বা আরবান করলাম। এবার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন তার নামটা আপনি দিয়ে দেবেন। লাইক আমি এখানে লিখে দিলাম যে গড়িয়া স্টেশন, যেটা সত্যিকারের আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো এইভাবে জাস্ট আমি লিখে দিলাম গড়িয়া স্টেশন। এবার আপনার যেটা নিয়ারেস্ট রেল স্টেশন সেটা লিখে দিচ্ছেন। আর বাকিগুলো চলুন ফিল আপ করে সেভ ডেটাতে ক্লিক করে তারপর দেখাচ্ছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু গার্জেন ইমেল আইডি চাইছে, তো আমি আমার ইমেল আইডিটাই আমি আবার গার্জেন ইমেল আইডিতে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর আমি এবার করব সেভ ডেটা। আপনি আপনার কিন্তু পুরো অ্যাড্রেসটা দেবেন, অর্থাৎ আপনার পোস্ট অফিস, থানা সমস্ত কিছু নিয়ে কিন্তু টোটাল অ্যাড্রেসটা দেবেন যাতে কোনো অসুবিধা না হয়। তো আমি একদম মেন পেজে চলে এসেছি আবার, এবং স্ক্রল করে গিয়ে আমার তো ওখানে ফটো আর সিগনেচার আপলোড করতে হচ্ছে। এবার আমার দেখুন এখানে আমি তো অলরেডি এই আমার টোটাল ফ্যামিলি ডিটেলস, ফোন নাম্বার সমস্ত বলে দিয়েছি। 4 নম্বরে গিয়ে আমি আমার প্রথমত উচ্চ মাধ্যমিকের নম্বরটা আপলোড করব। এই ক্লিক হিয়ার টু অ্যাডে ক্লিক করব। এক্ষেত্রে বলে দিই যাদের থিওরিটিক্যাল নাম্বার আছে তারা থিওরিটিক্যাল দেবে, যাদের প্রজেক্ট আছে অথবা প্র্যাকটিক্যাল আছে তারা প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের রেসপেক্টে সেই নাম্বারটা দেবে, যে ফুল মার্কস এত ছিল প্র্যাকটিক্যালে তার মধ্যে এত পেয়েছি, বা থিওরি এত ছিল তার মধ্যে এত পেয়েছি। তো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরুন আমি এখানে আমার সাবজেক্ট বেস্ট অফ 4-এ প্রথমে রাখতে চাইছি বাংলা। তো বাংলাকে রেখেছি, বাংলা আমি বলছি 100তে পরীক্ষা হয়েছিল, আমি তার মধ্যে 90 পেয়েছি। তার পরবর্তী আপনি এক্ষেত্রে চলে আসছে ধরুন আরেকটা সাবজেক্ট আমি চয়েস করছি, ধরুন আমি আজকে যে কোনো একটা আমি ধরুন ফিজিক্স চয়েস করছি। তাহলে এক্ষেত্রে আপনার থিওরি প্র্যাকটিক্যাল দুটো থাকবে, বাট আমি যে কোনো একটা লিখে জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বলছি আমি এক্ষেত্রেও 90 পেয়েছি। তার পরবর্তী আমি ধরুন লিখলাম কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রি চলে এলো, এবং এক্ষেত্রে আমি বলছি 100-এ পরীক্ষা হয়েছে, তার মধ্যে আমি আমার এই নাম্বার এসছে। 4 নম্বরে ধরুন আমি রাখছি ম্যাথামেটিক্সকে রাখতে চাইছি, তো আমি MATH ম্যাথ লিখলাম। দেখুন এক্ষেত্রে চলে এসছে এই যে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে আমি বলছি আমি 100-এ পরীক্ষা হয়েছিল এবং সেক্ষেত্রেও 90 পেয়েছি। এবার যে সমস্ত স্টুডেন্টস আছে যারা বিশেষ করে আজকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছে এবং প্র্যাকটিক্যালে নম্বর পেয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বারটা আপনারা দেবেন। লাস্ট একটা অপশান আছে দেখুন এখানে স্টেটাস বলে অপশান আছে। এই স্টেটাসটায় গিয়ে প্রত্যেকটাতে আপনাকে পাস বলে এটা ক্লিক করতে হচ্ছে। এটা আমি পাস বলে ক্লিক করলাম, এবং প্রত্যেকটা যেহেতু বেস্ট অফ 4-এর এক্সপেক্টে পাস বলে আমি প্রত্যেকটাতে ক্লিক করে দিলাম। এইভাবে আমি ক্লিক করে দেওয়ার পর আমার কাছে এবার অপশান আসবে সেভ অ্যান্ড চেঞ্জে, আমি সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করছি।
তো আমার টোটাল এখানে ডিটেলসটা ফিল আপ করা হয়ে গেছে, অর্থাৎ আমি সমস্ত ডিটেলসগুলো করে দিয়েছি, আর ডকুমেন্টস এখানে কিছু আলাদা লাগছে না, শুধু ফটো আর সিগনেচার আপলোড করলেই হয়ে যাবে। এবার আমি অ্যাপ্লাই করব, অর্থাৎ অনার্স বা পাসে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে এখানে অপশান চলে এলো টোটাল এখানে মেজর সাবজেক্টগুলো, অর্থাৎ অনার্সের বেঙ্গলি, কেমিস্ট্রি, আমি বাংলাও অ্যাপ্লাই করতে পারবো, কেমিস্ট্রিতেও পারবো, তার সাথে ফিজিক্সও পারবো এবং ম্যাথামেটিক্সও অ্যাপ্লাই করতে পারবো আমার সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা, তার সাথে আমি এখানে বিএসসি বায়োতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট আপনাকে এখানে অ্যাড করতে হবে। আমি আরেকবার ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে গিয়ে আপনি দেখুন এখানে একটা অপশান পেয়ে যাচ্ছেন, এই যে অ্যাপ্লাই ফর আনাদার, অর্থাৎ এই করে করে আপনি কিন্তু আরও মানে ফিজিক্সও অ্যাপ্লাই করতে পারছেন, বাংলা, কেমিস্ট্রি, ম্যাথ, আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি কিন্তু পরপর কোর্সগুলো এখানে আবেদন করে দিলেন। এর পরবর্তী আসে মেরিট লিস্ট, তার পরবর্তী আসবে আপনাদের টোটাল ভর্তির লিস্ট এবং সেই অনুযায়ী হবে ভর্তি প্রসিডিওর কমপ্লিট। পুরো প্রসিডিওরটা হতে চলেছে অনলাইনের মাধ্যমে। আমি আবার কালকের অনেক কটা নোটিফিকেশান নিয়ে এবং পরপর ফর্ম ফিল আপ নিয়ে চলে আসবো। কোন কোন কলেজের ফর্ম ফিল আপ দরকার কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।